ফার্স্ট টাইম সুন্দরবন কলকাতা থেকে এসেছি, দক্ষিণেশ্বর থেকে, আর এসছি কল অফ দ্য নেচারের সাথে। তো এতদিন ধরে আমি অনেকবারই মানে ট্রাই করেছি আসবো শীতকালের দিকে। তো এখন নভেম্বর মাস, ফার্স্ট অফ অল খুব ভালো ওয়েদার পেয়েছি। এটা আমাদের 3 দিনের ট্রিপ, 3 রাত 3 দিন। তো 3 দিনের মধ্যে ফার্স্ট টাইম সুন্দরবন এসে 2 দিন বাঘের দর্শন পেয়ে গেছি, তাও আবার একদিন 2বার, একদিন 3বার, বিভিন্ন জায়গা থেকে। কারণ এখানে যারা আছে তারা গাইডরা লোকেট করে বিভিন্ন জায়গায় যে এখানে বাঘের পায়ের ছাপের জন্য এখানে এই আইল্যান্ডে বাঘ থাকতে পারে। সুতরাং আমরা চেস করে তো সেটা অ্যাচিভ করতে পেরেছি। তো এর জন্য একটা চওড়া হাসি আমার মুখে। তো এটা অনেকেই আমাকে ফোন করে বলেছে যে আমি নাকি ভীষণ লাকি যে ফার্স্ট টাইম এসে সুন্দরবনে বাঘ পেয়ে গেছি, যেটা অনেকে 10বার বা ঘুরেও পায় না। তো থ্যাংক ইউ কল অফ দ্য নেচার এই এত সুন্দর অ্যারেঞ্জমেন্টটা করানোর জন্য। আর বাকি ওভারঅল তো খুবই ভালো। তাছাড়া বাঘ ছাড়া হাঁ করা, কুমির, বিভিন্ন ধরনের পাখি, শীতকালের পাখি সবই এখন সুন্দরবনে এসে গেছে। তো কল অফ দ্য নেচার আবার ট্রিপ করছে ডিসেম্বর জানুয়ারি মাসে। ওদের ওয়েবসাইট ভিজিট করুন, আর ডেটগুলো তো মেনশন করাই আছে, ওখান থেকে আপনারা বুকিং করতে পারেন। ফার্স্ট টাইম সুন্দরবন ঘুরে সুন্দরবন কেমন লাগলো? সুন্দরবনের ল্যান্ডস্কেপটা আমি অনেক জায়গায় খুব একটা ডিটেল ভিডিও পাইনি। তো আমার আইডিয়াই ছিল না যে এত চওড়া নদী, এত আইল্যান্ড থাকতে পারে। তো টোটাল নাকি 200টার ওপর আইল্যান্ড আছে, আর সেখানে মোর দ্যান 50 আইল্যান্ডে বাঘ পাওয়া যায়। তো আমরা অবভিয়াসলি কোড এরিয়াতে ঢোকার পারমিশন নেই, যেটুকুনি বাফার এরিয়াতে ঢুকেছি 5-6টা আইল্যান্ড আমরা কভার করেছি, সেখানেই আমরা 2 দিন বাঘ পেয়ে গেছি বাঘের দেখতে। খুব ভালো ট্রিপ হয়েছে, থ্যাংক ইউ।